এক দেশের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর প্রকাশ্যে এমন একটি তালিকা প্রকাশ করা হলো যেখানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের ছবি আর নাম। তালিকার শীর্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারপরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই হুমকি নাকি প্রতিশোধের আনুষ্ঠানিক বার্তা? সম্প্রতি এমনই এক বিস্ফোরক দাবি সামনে এনেছে ইরানের প্রভাবশালী গণমাধ্যম হামশাহারি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপির তথ্য অনুযায়ী 11 জুলাই গভীর রাতে প্রকাশিত এক বিশেষ ইনফোগ্রাফিকে ইউরোপ ও আমেরিকার 13 জন শীর্ষ নেতাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে তুলে ধরা হয়েছে। এই তালিকা প্রকাশের ঠিক আগে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন। এক বিবৃতিতে তিনি বলেন, প্রতিশোধ শুধু তার ব্যক্তিগত ইচ্ছা নয়, এটি পুরো ইরান জাতির দাবি। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা কখনোই শান্তিতে জীবন শেষ করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। যদিও মোজতবা খামেনি সরাসরি কারো নাম উচ্চারণ করেননি, তবে বক্তব্যের পরপরই প্রকাশিত হামশাহারির এই তালিকা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ তেহরানের ক্ষমতা কেন্দ্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে এই গণমাধ্যমে প্রকাশিত তথ্যকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তালিকায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইটালিয়ান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মারৎস, ইসরায়েলের সেনাপ্রধান ইয়াহির জামির এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সহ আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। তবে একটি বিষয় পরিষ্কার নয়, এই তথাকথিত হিট লিস্ট ইরান সরকারের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে কিনা সে বিষয়ে এখনও সরাসরি ঘোষণা আসেনি। তারপরও তালিকাটি প্রকাশের সময় এবং প্রেক্ষাপট আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ বাহিনীর অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরপর দায়িত্ব নেন মোজতবা খামেনি, আর দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে আসছেন। সর্বশেষ এই তালিকা প্রকাশ সেই সংকটকে আরও গভীর করেছে। এখন প্রশ্ন একটাই, এটি কি কেবল মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল নাকি সামনে আরও বড় কোনো ঘটনার ইঙ্গিত? সেই উত্তরই খুঁজছে পুরো বিশ্ব। সাখাওয়াত হোসেন সুজন, ডেস্ক রিপোর্ট, দৈনিক আওয়ার বাংলাদেশ।